আসসালামু আলাইকুম। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আবার একটা জিরো বাজেটের DIY ভিডিও নিয়ে আসলাম। এখানে একটা প্লাস্টিকের সসের বোতল ছিল। ওটার মধ্যে আমি প্রথমে ফেভিকল লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এর উপর দিয়ে কিছু টিস্যু দিয়ে নিচ্ছি। তো টিস্যুটা লাগানোর পর আমি আবার অল্প একটু ফেভিকল পানিতে গুলে ওটা ব্রাশ দিয়ে দিব। এখন ব্রাশের সাহায্যে আমি পানি দিয়ে গুলে ফেভিকলটা লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিজাইন করে নিব। আমি এখানে হোয়াইট সিমেন্ট অল্প একটু পানি দিয়ে গুলে ডিজাইনটা করে নিচ্ছি। এখানে লতা পাতা আর ফুল আঁকবো। আজকের এই ভিডিও দেখে আমার মনে হয় যে আপনারা এরকম প্লাস্টিকের বোতল থাকলে বাসার মধ্যে খুবই সহজে এই DIYটা করে নিতে পারবেন। আর একটা কথা বলি, আমি আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু এই কথাটা বলি যে এগুলো আমার কাছে জিরো বাজেট, কারণ আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে ওইসব জিনিসপত্র দিয়ে আমি সব জিরো বাজেটের DIY গুলা করি। কিন্তু আমার কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, ওই ভিডিওটা ফলো করে যদি কোনো জিরো বাজেটের DIY করতে চান, তো আপনাদের কাছে যদি ওই জিনিসগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে এটা জিরো বাজেট মনে হবে না, তাই না? এখন আমি আমার পছন্দ অনুযায়ী নকশা, লতা পাতা যা ইচ্ছা তাই এখানে করে নিচ্ছি। আমি আসলে কোনো কাজ করার আগে না আগে থেকে প্ল্যান করে শুরু করি না যে আমি আসলে কি করতে চাইতেছি। তো যখন কাজ করা শুরু করি তখন মাথার মধ্যে আইডিয়া আসে। এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমি কাজ করার পরে গিয়ে আমার মাথায় আইডিয়া আসে যে আমি আসলে কি করলে কোন জিনিসটা বানাইলে আমার কাছে সুন্দর লাগবে, আমার চোখের শান্তি লাগবে। আর যেটা আমার চোখের শান্তি ওটাই আমি মনে করি আমার মনের শান্তি। আর এইসব কাজ করতে গেলে না অনেক সময় আর ধৈর্য নিয়ে কিন্তু করতে হয়। আর আমার কাছে মনে হয় এই কাজগুলোর প্রতি মনোযোগ থাকলে বাহিরের এক্সট্রা কোনো টেনশন মাথার মধ্যে আসবে না। আমার কাছে কিন্তু এই কাজগুলো করতে ভালোই লাগে, আলহামদুলিল্লাহ। আর যখন কাজগুলো সম্পূর্ণ হয়, যখন দেখি তখন তো আরো বেশি ভালো লাগে, মাশাআল্লাহ। এখানে আমি কতগুলো লতা পাতা দিয়ে নিচ্ছি, ফুল দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে পাতাও দিয়ে দিব। আর একটা কথা বলি, আমি জানি না যে আমার ভিডিওতে কতটুকু ভুল ত্রুটি আছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওতে তাহলে প্লিজ আপনারা সবাই এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি যখন এসব DIY কাজগুলা করি তখন আমার কাজের প্রতি খুব বেশি মনোযোগ থাকে। তাই ক্যামেরাম্যান কিভাবে ভিডিওটা করতেছে আমি আসলে দেখি না। ক্যামেরাম্যান শুধু ক্যামেরাটা ধরেই রাখে। মানে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে একদম ক্লিয়ার আসবে বা পারফেক্ট আসবে, ও আসলে ওই জিনিসটা তেমন একটা বুঝে না। আর আমিও যখন কাজ করি শুধু কাজের দিকে মনোযোগ রাখি, তো ক্যামেরার দিকে তেমন একটা খেয়াল করি না যে ভিডিওটা পারফেক্ট ভাবে আসতেছে বা ক্লিয়ার আসতেছে নাকি ঝাপসা না অন্ধকার, এগুলো আসলে খেয়াল করি না। কারণ আমি মনে করি এসব কাজ মনোযোগ সহকারে করতে হয়, তাহলে নতুন কিছু শেখা যায় বা নতুন কোনো আইডিয়া আসে মাথার মধ্যে। ওই যে আমি যে বলি সবসময় আমি কোনো কাজ আগে থেকে প্ল্যান করে শুরু করি না, মনোযোগ সহকারে কাজটা শুরু করে দিই, তখন দেখা যায় মাথার মধ্যে নতুন আইডিয়া চলে আসে। আমার কিন্তু নকশাটা করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সাদা কালার করে নিব। আমি অয়েল পেইন্ট করে নিচ্ছি, সাদা রঙেরটা পুরোটাতে দিয়ে দিব সাদা কালারটা। সাদা কালারটা যখন শুকিয়ে যাবে তখন অন্য কালার করব। আর আগে সাদা কালারটা দিয়ে নিলে দেখা যায় অন্য যে কোনো কালার যখন আমি সাদাটার উপরে করব তখন কালারটা একদম স্মুথ আর পারফেক্ট ভাবে হবে। এখন আমি কালো কালারটা করে নিচ্ছি।
এই কালারগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি আসলে আমার হাতের কাছে যে কালারগুলা ছিল বা আমার কাছে যে কালারগুলা আছে ওইগুলা দিয়ে আমি করে নিচ্ছি। এখন আমি লতা পাতাগুলা সবুজ কালার করে নিব। আর আসলে সত্যি বলতে ক্যামেরাতে না এগুলা তেমন একটা মানে এর সৌন্দর্যগুলা না তেমন একটা বোঝা যায় না আমার কাছে মনে হয় আরকি। কিন্তু বাস্তবে যখন এগুলো দেখবেন তখন সত্যি চোখ ফেরাতে পারবেন না। মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগে। ওই যে আমি বললাম আমার ক্যামেরাম্যান আসলে শুধু ক্যামেরাটা ধরেই রাখে। কিন্তু এত কিছু বুঝে না আরকি যে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করলে কালারটা ক্লিয়ার আসবে বা একদম পারফেক্ট ভাবে দেখা যাবে। ওটা আসলেও বুঝে না। তবুও যতটুকু আমাকে সাহায্য করতেছে ওটার জন্য ধন্যবাদ জানাই। কারণ যদি ও অতটুকু আও না ধরতো ক্যামেরাটা বা আমার এতটুকু ভিডিও করে না দিত, তাহলে আপনাদের মাঝে এই DIY গুলা কিভাবে শেয়ার করতাম, তাই না? তো আমি লতা পাতাগুলা সবুজ দিয়ে নিয়েছি আর ফুলগুলা নীল দিতেছি। আপনাদের কাছে যদি এরকম প্লাস্টিকের বোতল থাকে এখন থেকে এগুলা না ফেলে দিয়ে এভাবে জিরো বাজেটের DIY গুলা করে নিবেন। কাজটা যখন সম্পূর্ণ হইছে তখন কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি যে সাধারণ একটা প্লাস্টিকের বোতলকে আমি এত সুন্দর করে নিছি আমি নিজে চোখেই বিশ্বাস করতে পারতেছিলাম না। মানে কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা প্লাস্টিকের বোতল দিয়ে আমি এরকম করে নিছি। মানুষ যে কেউ দেখলে মনে করবে কি যে হয়তোবা টাকা দিয়ে এটা কিনে আনছি। দেখে কিন্তু মনে হচ্ছে যে দামি একটা জিনিস, তাই না? মনে হচ্ছে দামি একটা ফ্লাওয়ার ভাস। আমি এর মধ্যে এখন গোল্ডেন কালারটা দিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে কোনো ইয়ের মধ্যে সব কালার না মানে গোল্ডেন কালার যদি দেই যে কোনো কালারের মধ্যে তাহলে মনে হয় যে কালারটা আরো বেশি ফুটে ওঠে আর কি। এখন আমি পুরোটার মধ্যে গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি। ফুল, লতা পাতা, তারপরে বডির যে কালো অংশটা আছে ওটার মধ্যে দিয়ে নিচ্ছি। আর দিনের বেলা আমি না ভালো করে ভয়েস দিতে পারি না কারণ আমাদের পাশের বাসায় কাজ চলতেছে তো দেখা যায় অনেক বেশি শব্দ হয়। এই জন্য বেশিরভাগ ভয়েসই আমি রাত্রের বেলা দিয়ে ফেলি। এই তো সম্পূর্ণ হয়ে গেছে আমার জিরো বাজেটের সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। দেখে কিন্তু মনে হচ্ছে যে টাকা দিয়ে কিনা কোনো সুন্দর জিনিস। আসলে কিন্তু সম্পূর্ণ জিরো বাজেটের। সত্যি এগুলো দেখলে আমার চোখের শান্তি লাগে। আর চোখের শান্তি যেগুলো আমি মনে করি ওটাই আমার মনের শান্তি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আমি জানি না যে আপনাদের কাছে এটা কেমন লাগতেছে বা কেমন লাগবে।